যে অধ্যক্ষের ভূমিকা এবং কলেজ কর্তৃপক্ষের ভূমিকা সঠিক ছিল না। দেখুন, আপনারা জানেন যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা পৃথিবীর ডাক্তারদের সবথেকে বড় সংগঠন। ভারতবর্ষে প্রায় 4 লক্ষ ডাক্তার সদস্য আছে। এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট, আমিও একসময় ছিলাম, বর্তমানে ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর আর ভি অশোকন, যিনি কেরালার বাসিন্দা, এবং সেক্রেটারি ডক্টর অনিল নায়েক, যিনি গুজরাটের বাসিন্দা, এবং আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডক্টর জে এ জয়লাল, যিনি তামিলনাড়ুর বাসিন্দা। তারা আজকে মূলত এসেছিলেন এই পরিবারের প্রতি তাদের সমবেদনা জানাতে, সলিডারিটি জানাতে, এবং ন্যাশনাল প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এসে পরিবারের সাথে কথা বলেছেন। যিনি আমাদের ছেড়ে চলে গেছে সেই আমাদের কন্যা সমা, আমাদের ভগ্নী সমা, সেই চিকিৎসকের মা বাবার সাথে কথা বলেছেন এবং কথা বলে তাদের কি ওপিনিয়ন সেটা জেনেছেন। এরপরে ওনারা প্রেস ক্লাবে 3:45-র সময় অফিসিয়াল আইএমএর প্রেস কনফারেন্স করবেন। দেখুন, আমরা একটা কথা বললাম যে আমরা দেখেছি এই ঘটনা ঘটার পর আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে ফাস্ট ট্র্যাক কোর্টে শাস্তি চেয়ে ফাঁসির কথা বলেছেন। তিনি নিজে বলেছিলেন রোববার অবধি না হলে সিবিআই তারাই দেবেন। পরবর্তী ক্ষেত্রে উচ্চতর হাইকোর্ট গতকাল সিবিআই দিয়েছে। আমরা সবাই চাই যে দ্রুত তদন্ত শেষ হোক, দোষীরা চিহ্নিত হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কঠোর শাস্তি যেই থাকুক তার পিছনে তাকে কেউ রিয়াদ পাবে। আমরা একদম দাবি করছি এর পিছনে, এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। এটা এমন একটা ইস্যু যে ইস্যুতে ভারতবর্ষের 140 কোটি মানুষ থেকে শুরু করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমি নিজে এবং আমাদের চিকিৎসক সংগঠনের সবাই বলছি একই কথা, প্রত্যেকটা দোষীকে চিহ্নিত করতে হবে এবং দোষীদের পিছনে মদতদাতা কারা আছে কেউ যদি যুক্ত থাকে তাদেরকে চিহ্নিত করে। অভিযোগ করছেন যে বাড়ির লোকজনের থেকে তারা জানতে পেরেছেন যে ইনস্টিটিউশনের ভূমিকা ঠিক ছিল না, অর্থাৎ প্রিন্সিপাল এবং ডেপুটি সুপার যিনি ফোন করে বলেছিলেন যে উনি সুইসাইড করেছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা ওনার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে ওনাদের কথা অনুযায়ী রাত্রিবেলা ওনারা ফোন পেয়েছেন 10:53-র সময়, এবং ওনাদের বক্তব্য সেই সময় একজন লেডি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন। ফোন করে ওনাদের যেটা মনে হয়েছে আরও বেশি সিম্প্যাথেটিক্যালি বলা যেত। প্লাস প্রিন্সিপালের সম্বন্ধে উনি বলছেন যে তারপর উনি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলেননি, বলেছিলেন যে আমার অফিসে এলে তবে আমি কথা বলব। যেমন একজন পরিবার যে মা বাবা যার সন্তানকে হারিয়েছে তার জায়গায় তখন সেই মুহূর্তে তার সন্তানকে আমরা ফিরিয়ে না দিতে পারি, অন্তত একটু সহানুভূতি, সমমর্মিতা, এইটুকু তো আমাদের সকলেরই তার পাশে থাকা উচিত, সেটা জানানো উচিত। সেই জায়গাটায় কোথাও হয়তো তিনি সেই জায়গাটা এই পরিবার সেই মুহূর্তে পায়নি, পার্টিকুলারলি প্রিন্সিপালের আচরণে, সেটা তারা বললেন। আপনি তো আর জি কর হাসপাতালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনি হাতের তালুর মতো হাসপাতালকে চেনেন, কিন্তু যে বিষয়টা বারবার প্রশ্ন উঠছে যে হাসপাতালের ভেতর যেভাবে নৃশংসভাবে খুন করা হলো, কিন্তু হাসপাতালের যে ভূমিকা সেটা কি যথাযথ ছিল? প্রিন্সিপাল বা সুপার তারা তো কোনো আইনগত পদক্ষেপ নেয়নি। বিষয়টি আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন তদন্ত করছিল, এখন সিবিআইয়ের তদন্তে আছে। আমরা আশা করব এখানেও তদন্ত সিবিআই সেই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী করবে না। আশা করব এটা দ্রুততার সাথে তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবে। এটাও সেই রিজওয়ানুর রহমান বা আমাদের তাপসী মালিক বা আমাদের নন্দীগ্রামে গণহত্যার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প হিসাবে এই তদন্ত চলবে না, এটা আমরা অন্তত আশা করছি এবং দাবি করছি। সুখেন্দু শেখর রায়